নমস্কার, কণিকাজ ডেইলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। মেয়ে আজকে কিন্তু প্রচুর কাজ করছে আর আমিও ছাদে একটু টুকটাক কাজ করছিলাম। আর বন্ধুরা, আজকে নিয়ে আবার চলে এলাম পয়সা বাঁচানোর কিছু টিপস, যেটা আপনারা খুব সহজেই করে নিতে পারেন। পয়সা বাঁচানোর আরেকটি উপায় হলো, যদি আপনি স্মোকিং বা ড্রিঙ্কিং করেন সেগুলো ছেড়ে দিতে হবে, কারণ এগুলো খুবই দামি জিনিস। আমি জানি আমার এই কথাগুলো অনেকেরই পছন্দ হবে না, কিন্তু তাও বলছি, আপনাদেরকে সজাগ করে দেওয়াটা আমার হচ্ছে মেন উদ্দেশ্য, আর আপনাদের ভালো চাওয়াটাই হচ্ছে আমার কামনা। আর এগুলো ছেড়ে দিলে আপনারা পয়সা যেমন বাঁচাবেন আর আপনার শরীরও ঠিক থাকবে, কারণ এগুলো খুবই বাজে জিনিস, আর এগুলো কেনাকাটা করতে কিন্তু অনেকটা পয়সা চলে যায়। আর একটা মেন জিনিস হলো, ইলেকট্রিকের বিল যদি কম আসে সেখান থেকেও আপনি কিন্তু অনেকটা টাকা সঞ্চয় করতে পারবেন। কিভাবে আমি বলছি শুনুন। ঘর থেকে বেরোনোর সময় ঘরের লাইট ফ্যান বন্ধ করে দিতে হবে। যখন কোনো মেশিন চলছে সেটার প্রয়োজন নেই, সেটা বন্ধ করে দিতে পারেন। এছাড়া যখন কোথাও বাড়ির পুরো ফ্যামিলি শুদ্ধ বেড়াতে যাবেন, তখন ঘরের সব ইলেকট্রনিক্সের জিনিস বন্ধ করে যাবেন। অবশ্যই মনে করে কিন্তু এটা করে যাবেন, কারণ এটা যদি বন্ধ না করে যান তাহলে কিন্তু একটা তো বিপদ ঘটেই যেতেই পারে, আর এছাড়া তো অযথা বিল বাড়তেই থাকবে। এই রকম ছোট ছোট অভ্যাসের দ্বারা আপনারা কিন্তু অনেক টাকা সঞ্চয় করতে পারেন। আর একটা জিনিস হচ্ছে, আপনি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারেন, কারণ এখন গাড়ি ছাড়া কোথাও যাওয়া যায় না। আর প্রত্যেকটি ব্যক্তিরই এখন গাড়ি আছে, বাইক আছে। সেগুলো ছেড়ে যদি আমরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করি তাহলেও কিন্তু অনেকটা টাকা বেঁচে যাবে। বাড়ি থেকে কাছাকাছি কোথাও যেতে হলে সাইকেল ব্যবহার করতে পারেন বা হেঁটেও যেতে পারেন। আর সাইকেল চালালে ব্যায়ামের কাজ হয়, এর থেকেও আপনি অনেক টাকা সঞ্চয় করতে পারেন, কারণ আপনার শরীর ঠিক থাকবে। আর এমনিতে তো বলাই আছে, যত বেশি হাঁটবেন সকাল বিকেল তত কিন্তু আপনাদের শরীর ভালো থাকবে, শরীরেও কোনো রোগ জমাট বাঁধবে না। তার ফলে কি হবে, ডাক্তারের পেছনে কোনো পয়সা দিতে হবে না, আর সেই পয়সাগুলোও কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, আমার এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে দেখুন, মেয়ে বিকেলবেলায় ড্রয়িং করতে বসেছে, অনেক দিন বাদেও কিন্তু ড্রয়িং করতে বসেছে, আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। বিকেল প্রায় হয়ে গেছে, ও এখানটায় ড্রয়িং করতে বসেছে। এটা হচ্ছে মধুবনী প্রিন্ট, ও চেষ্টা করছে করার। ড্রয়িং করার পর এবার কালার করছে। আর চারিপাশের পরিবেশটা দেখুন, একদম স্তব্ধ, বেশ ভালোই লাগছে, চুপচাপ। আর মেয়েকে বলছিলাম, তুই আজকে এখানে ড্রয়িং করতে বসেছিস, আমার তো বেশ ভালোই লাগছে। আর চারিপাশটা দেখুন কত সুন্দর, তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, মেয়ে মন দিয়ে ড্রয়িং করছে। আজকে মেয়ে কিন্তু অনেক টুকটাক কাজ করে দিচ্ছে। এবার ও একটু বড় হয়েছে, আমি এবার ওকে একটু টুকটাক কাজ করতে দিচ্ছি। তারপরে বিকেলবেলায় চলে যাচ্ছি মেয়েকে নিয়ে পড়তে দিতে। এই যে মেয়ে আগে আগে চলে যাচ্ছে, তারপরে মেয়েকে পড়ার ওখানে ছেড়ে আমি বিকেলবেলা হাঁটতে বেরিয়েছি। এবার থেকে ঠিক করেছি প্রত্যেক দিন বিকেলবেলায় হাঁটতে বেরোবো, কারণ সকালবেলায় তো হাঁটা হয় না। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সব কাজ সেরে রান্নাঘরে যেতে হয়, সেজন্য বিকেলবেলায় চেষ্টা করব যতটা পারবো একটু হেঁটে আসবো। আমি একটা সরু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর চারিপাশে দেখুন গাছে ভর্তি। আর এই সবুজ গাছ দেখলে কিন্তু চোখটা সত্যি ভালো হয়ে যায়। আর ওই দূরে দেখতে পাচ্ছেন আকাশের রঙটা কত সুন্দর নীল হয়ে আছে, যেমন গাছ তার উপরে আকাশ, সত্যি অসাধারণ একটি দৃশ্য। এখানটা বেশ ফাঁকা ফাঁকা, এখান থেকেই আমি প্রায় সময় হেঁটে যাই বিকেলবেলা। আর যে দূরে দেখতে পাচ্ছেন কত সুন্দর সাদা সাদা ফুল হয়ে রয়েছে। আর যত সামনের দিকে এগোচ্ছি মনে হচ্ছে একদম দূরে আরও গাছে ভর্তি। আর এত সুন্দর জায়গাটা, নিরিবিলি, বিকেলবেলা হাঁটার জন্য, সকালবেলা হাঁটার জন্য কিন্তু খুবই সুন্দর। তারপরে ওই জায়গা ছেড়ে আমি আর একটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছি। আর বিকেলবেলা হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে, রোদ থাকে না। আর যখন বেশি গরম লাগে তখন একটু কষ্ট হয়। আর এই যে দেখুন চাপা ফুল ফুটে আছে, কত সুন্দর দেখতে। এই হাঁটতে এসে যে কত রকম চাপা ফুলের কালার দেখলাম, সত্যি দেখে কিন্তু চোখ জুড়িয়ে যায়। এই যে বাড়ির সামনে দেখুন কত সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে, যেটা দেখতে কিন্তু অসাধারণ। ওই যে একটা ছোট্ট সূর্যমুখী ফুল, আর দূরে একটা আপনাদের গাছ দেখাচ্ছি, যেটা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন। ওই যে দূরে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া গাছ, এটা লাল রঙের আছে, এর নীল আছে, হলুদ আছে। এই লালটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এই যে এখানে দেখুন একটা হলুদ রঙের। আর এখানে চলে এলাম স্কুলের সামনে, এই স্কুলটাতে মেয়ে ছোটোবেলায় পড়তো। আর এখানে দেখুন বালি রাখা আছে, আর দেখুন কাদের রাজত্ব শুরু হয়ে গেছে বালির ওপরে, বেশ ভালোই লাগছে। ওরা হয়তো সারা রাত ডিউটি দিচ্ছে, এখন দিনের বেলা ঘুমাচ্ছে।
এই যে এক একজন এক এক রকমভাবে বালির উপরে পড়ে আছে। আর আরেকজনকে দেখুন ওই যে গাড়ির নিচে বসে আছে চুপটি করে। আমি ডাকলাম কিছুতেই কিন্তু আসলো না, ওর মতো চুপচাপ করে বসে বসে কী ভাবছে ওই জানে। যাই হোক বন্ধুরা, হেঁটে এবার আস্তে আস্তে বাড়ির দিকে চলে এলাম। তারপরে সন্ধ্যাবেলায় তৈরি করে নিয়েছি একটু বড়া, যেটা মুড়ি দিয়ে খাবো বলে। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এটা আমি আম দিয়ে তৈরি করেছি, পাকা আম দিয়ে। আর এটা খেতে কিন্তু সত্যিই টেস্টি হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।